এই পর্যায়ে আমরা সি শার্প প্রোগ্রামিং সিরিজের জন্য এনভায়রনমেন্ট সেট আপ করবো। সি শার্প নিয়ে কাজ করতে হলে যে সফটওয়্যারগুলো প্রয়োজন সেগুলো আমরা সেট আপ করবো। প্রথমেই আপনাকে .NET কোর লিখে সার্চ দিতে হবে এবং ডাউনলোড .NET যে ফ্রেমওয়ার্কটা আমাদের প্রয়োজন সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। আমি ম্যাক ইউজ করছি, সেই জন্য ম্যাকের জন্য এখানে দেখাচ্ছে। আপনার উইন্ডোজ ইউজার হলে উইন্ডোজের জন্য ইনস্টল করে নেবেন। তো প্রথম কাজ হচ্ছে .NET ডাউনলোড এবং ইনস্টল করে নেওয়া। যদি আপনাদের .NET ডাউনলোড এবং ইনস্টল ঠিকঠাক মতো হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেটা চেক করতে পারবেন। টার্মিনাল ওপেন করে নিয়ে আপনারা চাইলে .NET যদি ম্যাক ইউজ করে থাকেন আমার মতো তাহলে ভার্সন লিখে সার্চ দিতে পারেন এবং উইন্ডোজের ক্ষেত্রেও .NET B লিখে হয়তো বা আপনারা চেক করতে পারেন সেটা ইনস্টল করা হয়েছে কিনা। যেহেতু আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করছি না সেক্ষেত্রে এখানে আমি সেটা চেক করার প্রয়োজন মনে করছি না। তো এখানে দেখা যাচ্ছে যে একটা ভার্সন নাম্বার দেখাচ্ছে, দ্যাট মিনস আমার .NET এখানে ইনস্টল করা হয়ে গিয়েছে। সেকেন্ড কাজ হচ্ছে আপনাদের VS কোড লাগবে, যেটা কিনা আমি এখানে কোড এডিটর হিসেবে ইউজ করছি, আপনার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে আপনারা VS কোড লিখে সার্চ দিবেন অ্যান্ড ভিজুয়াল স্টুডিও কোড চলে আসবে। ভিজুয়াল স্টুডিও কোড আপনারা ডাউনলোড করে নেবেন, এটা হচ্ছে আপনাদের খুবই প্রয়োজনীয় একটা বিষয়। ডাউনলোড এবং ইনস্টল করে নেওয়ার পর আপনারা VS কোড চাইলে ওপেন করতে পারেন, বাট আমি যে কাজটা করব আমি এই মুহূর্তে টার্মিনাল ওপেন করে নেব এবং টার্মিনালের মধ্যে আমি সেই কাজগুলো আপনাদের করে দেখাবো যে কীভাবে সেট আপ করতে হয়। তো প্রথমেই আমি টার্মিনালটা এখানে ওপেন করে নিচ্ছি আবারও আমার কম্পিউটারে। টার্মিনালে আমি যে কাজটা করব একটি ফোল্ডার তৈরি করব, সেই ফোল্ডারের নাম আমার ইচ্ছা মতো আমি দিতে পারি। আমি এখানে দিচ্ছি লার্ন সি শার্প, ওকে। অ্যান্ড দেন আমি সেই ফোল্ডারে মুভ করব চেঞ্জ ডিরেক্টরি CD এর মাধ্যমে। একটু বড় করে দেখাচ্ছি আপনাদের দেখতে সুবিধা হবে। লার্ন সি শার্প এই ফোল্ডারে চলে যাব। সি শার্পে চলে গেলাম। এবার আমি এখানে কি করব, একটি বেসিক সি শার্পের জন্য একটি বেসিক সি শার্প প্রোগ্রাম তৈরি করার জন্য একটা কমান্ড আমি এখানে দেব, ওকে। তো সেটা কিভাবে, সেটার জন্য যেই কাজটা করতে পারি আমি এখানে লিখতে পারি .NET। লক্ষ্য রাখবেন আমি কিন্তু লার্ন সি শার্প ফোল্ডারের মধ্যে রয়েছি এবং এখানে .NET লেখার পর নিউ কনসোল, আমি একটি কনসোল অ্যাপ্লিকেশন এখানে কি করতে যাচ্ছি, ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি। সো যখনই আমি এটা দিব এইখানে একটু সময় নেবে এবং কি করবে, একটি কনসোল অ্যাপ আমাদের জন্য তৈরি করে দেবে, একটা টেমপ্লেট তৈরি করে দেবে। এবার যে কাজটা করতে পারি, আমি এই যে প্রোগ্রামটা বা যে অ্যাপ্লিকেশনটা তৈরি করেছি সেটা আমি VS কোডে লোড করব, অর্থাৎ এই লার্ন সি শার্প যে ফোল্ডারে আছে সেটাকে VS কোডে লোড করব। তো সেই জন্য আপনারা চাইলে হয়তো বা VS কোড ওপেন করে ফোল্ডারটাকে ড্র্যাগ করে সেই জায়গায় নিয়ে যেতে পারেন ম্যানুয়ালি। আমি চেষ্টা করব আমি এখানে কোড এর মাধ্যমে ভিজুয়াল স্টুডিও কোডে এই ফোল্ডারটাকে ওপেন করে নেব। তো সব কিছু ঠিকঠাক থাকলে দেখতে পাচ্ছেন এখানে ফোল্ডার তৈরি করা হয়ে গিয়েছে, দ্যাটস অল। এবার আমরা আমাদের কাজ শুরু করতে পারবো। আমরা যেই জায়গায় কাজ করব সেটা হচ্ছে এই যে program.cs। আপনার এই সি শার্পের যে এক্সটেনশন CS দেখতে পাচ্ছেন, এইখানেই মূলত আপনি প্রোগ্রাম তৈরি করবেন এবং সেই প্রোগ্রাম আপনি রান করতে পারবেন। তো আমরা এই মুহূর্তে প্রোগ্রাম তৈরি করব না, আমরা প্রোগ্রাম তৈরি করব অবশ্যই পরবর্তী ভিডিও থেকে। বাট এ পর্যায়ে আমি চাইলে আপনাদের রান করে দেখাতে পারি। আমি যদি এখানে টার্মিনালে চলে যাই, যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করতে চাই সেক্ষেত্রে আমাদের .NET রান লিখে আমরা যদি এখানে এন্টার চাপি সেক্ষেত্রে এখানে আমরা আউটপুট দেখতে পাবো এবং দেখতে পাচ্ছেন এখানে হ্যালো ওয়ার্ল্ড আউটপুট দেখাচ্ছে। সো আশা করি আপনারা এনভায়রনমেন্ট সেট আপ করে নিয়েছেন এবং এই বেসিক যেই আমাদের টেমপ্লেটটা তৈরি করে দিয়েছিল সেটা আপনারা রান করতে পারছেন। আমরা যেটা করব পরবর্তীতে আমরা এখান থেকে কাজ শুরু করব, একেবারে ক্লিন একটা VS কোড নিয়ে এই জায়গা থেকে আমরা কাজ শুরু করব। বাট অ্যাটলিস্ট আপনারা এনভায়রনমেন্ট সেট আপ করে নিয়েছেন এবং আপনাদের প্রোগ্রাম রান করতে পারেন, সেটাই এখানে মূল বিষয়।